চলতি মাসে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর সময় প্রাণ হারান ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়ে আসাম রাজ্য সহ গোটা ভারত। মৃত্যুর পর অনুরাগী ও ভক্তদের হৃদয় জুড়ে ছড়িয়ে দিয়ে গেছেন গভীর শোকের ছায়া। প্রতিদিনই ভারতের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন গুয়াহাটিতে জুবিনের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। তার চলে যাওয়া যেন থমকে দিয়েছে সঙ্গীতপ্রেমী অসংখ্য মানুষের হৃদস্পন্দন। এবার সঙ্গীতশিল্পী জুবিন গার্গের জীবনী আসামের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদ। তার প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুবিনের বাসভবন কাহিলিপাড়ায় এই ঘোষণা দেয়া হয়। এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, আধুনিক ভারতীয় ভাষা পাঠ্যক্রমে জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেশের 14টি প্রধান ভাষায় তা উপস্থাপন করা হবে। এর ফলে শুধু আসামে নয়, গোটা ভারতের শিক্ষার্থীরা জুবিন গার্গের জীবন, সৃজনশীলতা ও মানবতাবাদী চিন্তাধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এদিকে গত ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গার্গকে সম্মান জানাতে তাদের সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে তার নামে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জুবিনের একটি মূর্তি স্থাপন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি তার সঙ্গীত জীবন ও অর্জন নিয়ে একটি কফি টেবিল বই প্রকাশিত হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভবিষ্যৎ শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আরও একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ যুব উৎসবে জুবিনের গান নামে একটি নতুন বিভাগ চালু করা হবে, যেখানে তরুণরা জুবিনের গান পরিবেশন করে তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করার সময় আহত হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সোনাপুরের রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের দাফন সম্পন্ন হয়েছে। প্রয়াত গায়ককে ১০ বিঘা জমিতে সমাধিস্থ করা হয়। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে জুবিনের সহকারী এবং ব্যান্ড দলের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।